আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। দেখেন খুবই ইম্পোর্টেন্ট মজার একটা প্রশ্ন। Which one is a reflexive pronoun? Which one is a reflexive pronoun? Which one is a reflexive pronoun? So reflexive pronoun মানে কি প্রিয় ভাই বোন আমার? আমরা সবাই জানি সেলফ থাকলে রিফ্লেক্সিভ হয়। যেই প্রোনাউনের সাথে সেলফ যুক্ত থাকে তাকে কি বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন মাইসেলফ, তাই না বলেন? আমরা সবাই জানি হিমসেলফ, হ্যাঁ? তারপর হচ্ছে ইউরসেলফ, দেমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এখানে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন না, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন না, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন না, শুধু সেলফ দিয়ে কোনো প্রোনাউন গঠিত হয় না, মানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয় না। অবশ্যই সাথে একটা পার্সোনাল প্রোনাউন লাগবে। তার মানে হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফস, আওয়ারসেলফস, ইউরসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং মজার পর হচ্ছে এই সেলফ থাকলে সবসময় আবার রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, কখনো কখনো সেগুলো এমফেটিক প্রোনাউনও হয়, কখনো কখনো সেগুলো কি হয়, এমফেটিক প্রোনাউনও হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আমরা এগুলো আসলে আপনাদেরকে অনেকবার বলেছি, বিশেষ করে আমাদের পেট বেচে এগুলো আরো বিস্তারিত পড়ানো হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। বিশেষ কিছু নিয়ম বা কনফিউশনস যেগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখাবো মাননীয় আদালত, আমাকে যদি একটু অনুমতি দেওয়া হয় আমি একটু দেখাইতে চাচ্ছিলাম। দেখাবো মাননীয় আদালত, হ্যাঁ দেখাবো এই দেখেন প্রিয় ভাই বোন আমার, 1 নাম্বার যে কনফিউশন, আগে আপনারা একটা টেস্ট দিব, এই নিজেকে একটু টেস্ট করবেন। আমাদের একজন বড় ভাই, আমরা যখন ভার্সিটিতে পড়াশোনা করতাম, তো আমাদের একজন বড় ভাই হচ্ছে, বড় ভাইয়ের একটা টি শার্ট ছিল এডিডাস কোম্পানির একটা টি শার্ট ছিল আর কি, বড় ভাইয়ের এডিডাস নাকি এডিডাস এভাবে নাকি, যাই হোক এডিডাস কোম্পানির একটা টি শার্ট ছিল, সম্ভবত একটা ডি হবে, যাই হোক। তো ওই ভাইয়ের টি শার্টের মধ্যে লেখা ছিল, এই কথাটা লেখা ছিল আর কি, মানে একটা কথা লেখা ছিল। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া ওই যে আপনার টি শার্টে তো ভুল আছে, মানে টি শার্টে যে একটা ইংলিশ সেন্টেন্স লেখা ছিল, আমি বললাম যে ভাই এটা তো ভুল আছে। ভাই বলছে বেয়াদব, এডিডাসের টি শার্টে ভুল থাকতে পারে ম্যাডাম, তুমি বেয়াদব। আমি বললাম সরি ভাই, মানে আরে ভাই এডিডাসের টি শার্টে ভুল থাকতে পারে না মানে এটা কেমন কথা? যারা এডিডাস কোম্পানির মালিক তারা কি মানুষ না? মানুষ, নিশ্চয়ই মানুষ, আর মানুষের তো ভুল হইতেই পারে। যাই হোক, তো ভাইয়া বলতেছে কোনো ভুল নাই। অবশ্য ভাইয়া ওই বিশেষ প্রিলিতে ফেল মারছিল, ফেল মেরে দরজা টরজা বন্ধ করে, সব দরজা বন্ধ করে আপনার লাইট টাইট নিভাই দিচ্ছে। আমরা ভাবছিলাম যে ভাই হয়তো মারা যাবে, একটু পর লাশ বেরোবে, মানে একদম অবস্থা খারাপ, হতাশ। এখন যেই মানুষ বলে যে এডিডাসের কোম্পানিতে ভুল নাই, তার তো ফেল হওয়াই উচিত, মানে তাই না বলেন? ফেল হওয়াই উচিত। আসলে এডিডাসের কোম্পানিতে ভুল থাকতে পারে। যাই হোক, একটু মাননীয় আদালত আপনারা একটু দেখেন আসলে ভুল আছে কিনা। না আমি 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 বানায় বলতেছি, আপনারা একটু দেখেন মাননীয় আদালত, এখানে কোথাও কোনো ভুল দেখতে পাচ্ছেন কিনা। সম্মানিত সংসদ সদস্যগণ, আপনারা একটু জানাবেন যে কোথাও আপনারা কোনো ভুল দেখতে পাচ্ছেন কিনা, আপনারা একটু জানাবেন। মানে এই বাক্যের অর্থ হচ্ছে ভাইয়া প্রত্যেকের একটা নিজস্ব রং আছে, টি শার্টের পিছনে লেখা ছিল এটা, প্রত্যেকের একটা নিজস্ব রং আছে, প্রত্যেকের একটা পছন্দের রং আছে, প্রত্যেকের একটা পছন্দের কালার আছে। এটা হচ্ছে এই বাক্যের মিনিং। ফাতেমা ইসলাম নদী, তাই না? ফাতেমা ইসলাম নদীকে তো পিটানি দেওয়া দরকার। ফাতেমা ইসলাম নদী আপু মনি, হ্যাঁ আচ্ছা বলেন। এই তো গুড, এই দেখছেন, এই যে আমাদের অনেক ভাই বোন কিন্তু অলরেডি বলে ফেলছে, গুড, অনেকে পেয়ে গেছে। দেখছেন আমাদের অনেক ভাই বোন অনেক স্মার্ট, অনেকেই পড়াশোনা করে। দেখছেন এই যে অনেকে কিন্তু সঠিক উত্তর বলে দিয়েছে স্যার। এই তো গুড, মাশাআল্লাহ। দেখেন আপনারা আমার সাথে রাগ করবেন না, হ্যাঁ দেয়ারেবল, থ্যাংক ইউ সো মাচ। এই তো ভুল পেয়ে গেছে, দেয়ারেবল। মনে রাখবেন ভাই বোন আমার, এই দেয়ারে শুধু ভুল ব্যাপারটা ঠিক হবে না, দেয়ারে হলো ভুল স্কোয়ার, ভুল কিউব, ভুল ঘন, মানে এই দেয়ার দিয়ে প্রচুর প্রশ্ন আসে। যেখানেই দেখবেন ভাই এভরিওয়ান দিয়ে কোনো প্রশ্ন বানাইছে স্যাররা, মানে এই টাইপের প্রশ্ন বানাইছে, পসেসিভ অ্যাডজেক্টিভ টাইপের প্রশ্ন, সব জায়গায় দেখবেন দেয়ার দিয়ে রাখছে। এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এভরিওয়ান শুড মানে কি বলবো, ডু দেয়ার ডিউটি, এরকম সব জায়গায় দেয়ার দিয়ে রাখছে। তো মনে রাখবেন এভরিওয়ানের সাথে কখনো দেয়ার হবে না। এক আর 2 নাম্বার ভুলটা হচ্ছে ভাই এইটা, 2 নম্বর ভুল হচ্ছে ভাই এটা। এই তো অনেকেই বুঝতে পারছে, এটা গুড, অনেকেই পেরেছে। এমএসটি চায়না, শাকিলা অনেকেই পেরেছে, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এটা এত ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই যে এভরিওয়ান হচ্ছে সারা জীবন সিঙ্গুলার। আমি আগে লিখে দিই, পৃথিবীর যেখানে দেখবেন এভরিওয়ান তার পরিবর্তে লিখবেন একজন। ওই পৃথিবীর যেখানে দেবেন এভরিওয়ান তার পরিবর্তে লিখবেন একজন, পৃথিবীর যেখানে দেবেন এভরিওয়ান তার পরিবর্তে লিখবেন একজন, পৃথিবীর যেখানে দেবেন এভরিওয়ান তার পরিবর্তে লিখবেন একজন। এবার দেখেন সকল প্রশ্নের উত্তর অটো বের হয়ে যাবে। যখন এভরিওয়ানের পরিবর্তে আপনি একজন লিখবেন, তখন মাটা অত কাজ করবে। কেন? আমরা সবাই মনে করি আল্লাহ এভরিওয়ান মানে তো প্রত্যেকে, তাহলে অনেক না। এভরিওয়ান মানে তো প্রত্যেকেই সব তার বাপ মাকে ভালোবাসে, প্রত্যেকেই তার শিক্ষককে সম্মান করে, তাহলে প্রত্যেকে মানে অনেক না। এই কারণে আমাদের ভুলটা হয়। সো বারবার বলছি, এভরিওয়ান যেখানেই দেখবেন তার পরিবর্তে লিখবেন একজন। এবার বলেন একজনের সাথে কি হ্যাভ হয়? নো, একজনের সাথে কি হবে? হ্যাজ হবে, অথবা একজনের সাথে কি হবে? ইজ হবে, অথবা একজনের সাথে কি হবে? ওয়াজ হবে, কিন্তু হ্যাভ হবে না। এবার আপনারা বলেন
একজনের সাথে কি দেয়ার হয় না, তো একজনের সাথে কি হবে, হয় হিজ হবে অথবা হার হবে, হয় হিজ হবে অথবা কি হবে, হার হবে, হয় হিজ হবে অথবা হার হবে, হয় হিজ হবে অথবা হার হবে, হয় হিজ হবে অথবা হার হবে। এটা একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। দেখেন আমি এই জন্যই আপনাদেরকে এত ভালোবাসি। জয়তা রয় সবাই লিখে দিয়েছে কমেন্টে, দেখেন এভরিওয়ান মানেই একজন, সবাই লিখে দেন, আজীবন মনে থাকবে, আজীবন মনে থাকবে। তাহলে এভরিওয়ান মানেই একজন, আর একজনের সাথে কি হবে, হয় হ্যাজ হবে অথবা ইজ হবে অথবা ওয়াজ হবে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি হবে, পসেসিভ ফর্ম হিসেবে হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে। এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়, তো একটু লিখে রাখতে হবে। এই নোট নাম্বার 1টা প্রচুর ইম্পর্টেন্ট। লিখেন ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি। আবার ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি লিখে রাখেন। এদের পর পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে সারা জীবন হিজ অথবা হার বসে, হিজ অথবা হার বসে, হিজ অথবা হার বসে, হিজ অথবা হার বসে, হিজ অথবা হার বসে। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই লিখে রাখেন। আমরা আজকে প্রোনাউনের উপর একটা ঐতিহাসিক ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। বারবার বলার জন্য আমি দুঃখিত, কারণ আমি জানি ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে বিগত বছরে অনেক প্রশ্ন এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। যারা শেয়ার করে রাখবেন না, তারা কিন্তু পরে আফসোস করতে হবে যে দূর, ক্লাসটা খুঁজে পাচ্ছি না, কই গেল। শেয়ার করে রাখলে আবার রিভিশন দিতে পারবেন। ভাই লিখছেন লিখা ডান, দ্রুত লেখা শেষে লিখেন, লিখা ডান। এবার আমরা প্রমাণে চলে যাই। দেখেন, এই দেখেন কেমনে প্রশ্ন বানায়। আমরা আগে বলেছি পৃথিবীর যেখানে দেবেন ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, তাদের পসেসিভ ফর্ম হিসেবে কি হবে, হিজ অথবা হার হবে, হিজ অথবা হার হবে। যদি দেখেন এখানে মহিলা আছে তাহলে হার হবে, আর যদি পুরুষ থাকে তাহলে কি হবে, পুরুষ থাকলে হিজ হবে। এবার আমরা একটু খেয়াল করে দেখি, আর এই যে আইদার পরে কি আছে, ইয়েস, মহিলা পেয়ে গেছি। তাহলে যেহেতু মহিলা আছে, এখানে কি হিজ দেওয়া যাবে না, ভুলেও না, অবশ্যই হার দিতে হবে, যদি আমাদের বেশিরভাগ পোলাপান দেয়ার দেয়, কিন্তু আমরা দেয়ার দিব না। এটা প্রচুর ভুল, মারাত্মক ভুল, প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। চলেন আমরা সামনে যাই।